আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আজকে 4 নং ভাগের বর্ণ লিখে দেখাবো। 4 নং ভাগের বর্ণগুলো হচ্ছে ড, ড বিন্দু র, বর্গীয় জ, হ্রস্ব উ, দীর্ঘ উ। 4 নং ভাগের বর্ণ হচ্ছে 5টি। এই 5টি বর্ণ থেকে আজকে মূলত 3টি বর্ণ লিখে দেখাবো। প্রথমে সোজা করে একটি মাত্রা দিতে হবে। মাত্রা দেওয়ার পরে চকটাকে এইভাবে ধরতে হবে, একটু এরকম বাঁকা করে এরকম চকটাকে ধরতে হবে। তারপর এরকম নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসার পরে চকটাকে এইভাবে উপরের দিকে উঠাবে। তারপর এইভাবে উপরের দিকে উঠাবে। এই হচ্ছে ড। তো এখন এই ডয়ের নিচে যদি এরকম ডয়ের নিচে একটি বিন্দু দেয় তাহলে হবে ড বিন্দু র। আর মাত্রার উপরে দিয়ে যদি এইভাবে একটি উর্মি দিয়ে দেয় তাহলে হবে হ্রস্ব উ। তাহলে আমরা যদি একটি বর্ণ লেখা শিখি, আমরা যদি বাচ্চাদেরকে একটি বর্ণ লেখা সুন্দরভাবে দেখাতে পারি, শেখাতে পারি, তাহলে একটি বাচ্চা একটি বর্ণের দ্বারাতে সে 3টি বর্ণ লিখতে পারবে। এক হলো ড, তারপর ড বিন্দু র, তারপর হ্রস্ব উ। 4 নং ভাগের বর্ণ মূলত হচ্ছে 5টি। এর মধ্যে একটি বর্ণ লেখার দ্বারাতেই বাচ্চা 3টি বর্ণ ইনশাল্লাহ লেখা শিখতে পারবে। তো এখন এই বর্ণগুলো আড়াই ঘরে কিভাবে লিখবে, এখন এই বর্ণগুলো আড়াই ঘরে কিভাবে লিখবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। আড়াই ঘরে লেখার জন্য প্রথমে সোজা করে একটি মাত্রা দিতে হবে। মাত্রা দেওয়ার পরে এরকমভাবে নিচের দিকে নিয়ে আসবে। তারপর এইভাবে, তারপর এইভাবে দিবে। এই হচ্ছে ড। তো এখন এই ড একটা দুইটে তিনটে লিখবে, এরকম নিচের লাইনেও 3টে লিখবে। তো এখন এই ডয়ের নিচে যখন সে একটি বিন্দু দিয়ে দিবে এরকমভাবে, তখন হবে ড বিন্দু র। আর যদি মাত্রার উপর দিয়ে একটি উর্মি দিয়ে দেয় তাহলে হবে হ্রস্ব উ। তো এখন মাত্রার উপর দিয়ে যদি উর্মি দিয়ে দেয় তাহলে হবে হ্রস্ব উ। এখন এই উর্মি দেওয়ার কাজটা কোথা থেকে শুরু হবে? ঢেউটা মূলত এখান থেকে শুরু হবে এবং এই যে এই বরাবর এরকম এসে শেষ হবে। এখানে কয়েকটি জিনিস লক্ষণীয় হচ্ছে, বাচ্চা যখন হ্রস্ব উ অথবা ড বিন্দু র লিখবে, তখন এই যে মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গার খুব বেশি এরকম ফাঁক থাকবে না। এখানে কম ফাঁক থাকবে। এই জায়গাতে মূলত 1 চক পরিমাণের মতন জায়গা থাকবে। তো আমাদের বাচ্চারা যে জায়গাতে ভুল করে, আমি আপনাদেরকে ওই জিনিসটি দেখাচ্ছি। বাচ্চারা যে জায়গাতে ভুল করে সেটা হচ্ছে, বড় করে দেখাচ্ছি ভুলটা। এরকমভাবে মাত্রা দেয়। মাত্রা দেওয়ার পরে বাচ্চারা এই যে এরকমভাবে দেয়। এই জায়গাটা চোখাও করতে পারে না। এই জায়গাতে জায়গা কম
কম রাখবে এটাও করতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা একটা ভুল করে। আবার আরেকটা যেটা ভুল করে সেটা হলো শুধুমাত্র অল্প একটু জায়গা নিয়ে এইভাবে দিয়ে বাচ্চা এরকমভাবে দেয়। এভাবে দিলেও ভুল হবে। তো আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে বাচ্চাকে যে জিনিসটা শেখাতে হবে সেটি হচ্ছে সোজা করে আগে মাত্রা দিতে হবে, তারপর মাত্রা থেকে চকটা এভাবে ধরে নিচের দিকে নামাতে হবে, তারপর এরকম উপরের দিকে উঠাতে হবে, তারপর এইভাবে নিতে হবে। আবার দেখাচ্ছি। তারপর এইভাবে নিতে হবে, যাতে এখানে জায়গাটা কম হয়, এই জায়গাটা চোখা হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে যদি এরকম আমরা অভিভাবক যেনারা আছি ওনারা যদি বাচ্চাদেরকে লেখানোর সময় এই জিনিসগুলো এরকম গাইডলাইন করি, তাহলে ইনশাল্লাহ আশা করি বাচ্চাদের ড লেখা, রস্য লেখা, ড বিন্দু র লেখা সবগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।